ফের ভাঙন বিজেপিতে। আলিপুরদুয়ারের খোয়ারডাঙ্গা এক গ্রাম পঞ্চায়েত এবং এনকেএস গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে মোট 18 জন বিজেপি কর্মী সমর্থক যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূল কংগ্রেসের সূত্রে জানা গিয়েছে, খোয়ারডাঙ্গা এক গ্রাম পঞ্চায়েত থেকে 17 জন এবং এনকেএস গ্রাম পঞ্চায়েত থেকে একজন বিজেপি কর্মী ও সমর্থক সোমবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। আমরা অত্যন্ত আনন্দিত যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী, যিনি 56 ইঞ্চির প্রধানমন্ত্রী, আলিপুরদুয়ার জেলায় আসবেন। মানুষের উচ্ছ্বাস ছিল যে না, প্রধানমন্ত্রী আসছেন আলিপুরদুয়ারে, আলিপুরদুয়ার ডেভেলপমেন্ট, আলিপুরদুয়ারের উন্নতি, আলিপুরদুয়ারের মানুষের জিনিস পড়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত মোদী আসলেন, শুধু আলিপুরদুয়ারকে ভাষণে ভরিয়ে দিয়ে গেলেন। এই মিথ্যা ভাষণ আর জুমলার বিরুদ্ধে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে, কুমারগ্রাম সহ গোটা আলিপুরদুয়ার জেলায় বিজেপির থেকে মানুষ তৃণমূলে আসা শুরু করেছে। আজকেও আপনাদের সামনেই জয়নিং কর্মসূচি হলো। খোয়ারডাঙ্গা 1 গ্রাম পঞ্চায়েত থেকে 17টি পরিবার এবং তাদের সঙ্গে আরো অনেকে আছে, তারা বুথে জয়েন করবে। এবং এনকেএস থেকে দীপক ইন্দোয়ার, তিনিও জয়েন করলেন। আমাদের কাছে বহু জয়নিং এর খবর আছে। আগামী দিনে একে একে ভারতীয় জনতা পার্টির এই মিথ্যা ভাষণের বিরুদ্ধে মানুষ তৃণমূল কংগ্রেসের সামিল হচ্ছে। একটাই জায়গা, মামাটি মানুষের দল তৃণমূল। এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিল জন বার্লা, জয়প্রকাশ টোপ্পা সহ জেলার তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব উন্নয়নহীনতা ও সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ার কারণেই কর্মীরা দল ছাড়ছে। তৃণমূল কংগ্রেসের উন্নয়নমুখী নীতি ও নেতৃত্বে আস্থা রেখেই এই কর্মীরা ঘাসফুল শিবিরে এসেছে। তৃণমূল নেতৃত্বের মতে এটি আগামী পঞ্চায়েত ও বিধানসভা ভোটের আগে বিজেপির জন্য বড় ধাক্কা, যদিও এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আলিপুরদুয়ার থেকে রতন বর্মনের রিপোর্ট, টাইমলেস ডেপিকশন নিউজ।